This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. 2026 বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের একটি কেন্দ্র ফলতা বিধানসভা কেন্দ্র। এই ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের সময় যখন 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছিল, ওই সময় আমরা দেখেছি ফলতা নির্বাচনের সময় ইভিএম মেশিনে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। মানে বিজেপি এবং আরও একটা দল সিপিএম মনে হয় সম্ভবত, দুটো জায়গায় টেপ লাগানো ছিল। কিছু জায়গায় শুধু বিজেপিরটাই টেপ লাগানো ছিল, যাতে মানুষ বিজেপির বোতামটা টিপতে না পারে। এটা কে করেছিল? এটা করেছিল ফলতার স্বঘোষিত ডন, যে নিজেকে পুষ্পা বলে। পুষ্পা ঝুঁকেগা নেই, সেই পুষ্পার লোকজন এই কাজটা করেছিল। তখন নির্বাচন কমিশন এই কেন্দ্রের ভোটটাকে বাদ দিয়ে বলল এখানে রিপোল হবে, পুনরায় ভোট হবে, আগামী 21শে মে এবং 24শে মে গণনা হবে। আর সেই 24শে মে কিন্তু এই ভোট হওয়ার কিছুদিন আগে, মানে দুদিন আগে, জাস্ট দুদিন আগেই এই স্বঘোষিত ডন মানে পুষ্পা জাহাঙ্গীর রিজাইন করে দিল। বলল ভাই আমি আর লড়বই না, আমি ভাই এই ভোট টোট লড়বো না। এর নাম জাহাঙ্গীর খান, বলছে আমি লড়বো না। কেন? কারণ সে বুঝে গেছে আমার দ্বারা হবে না, আমাকে কেউ পাত্তা দেবে না। কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুললে সেখানে রেজাল্ট সেকশানে গেলে জাহাঙ্গীর খানের নাম এখনও দেখাচ্ছে। কেননা নাম তুলে নেওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরে সে নাম তুলেছে, নিয়ে সরে গেছে। সে যখন বুঝতে পেরেছে আমি হেরেই যাব, তখন থেকে লাভ কি? এতে আরও ক্ষতি হয়েছে। মানুষজন বুঝলো কি সরে গেছে, হেরো, তাহলে একে ভোট দিয়ে লাভ নেই। ওই কারণে কমিউনিস্ট পার্টি সিপিআইএম সে ভোটটা পেয়ে গেল। এবং বর্তমানে দেখতে পাচ্ছি আমরা ইভিএমে 16 রাউন্ড গণনার পরে কমিউনিস্ট পার্টি প্রায় 34,873টা ভোট পেয়েছে। কংগ্রেসও মোটামুটি 9,284টা ভোট পেয়ে গেছে। কিন্তু টিএমসি চোরদের দল, তারা 5,300টা ভোট এখনও পেয়েছে। প্রথমে দেখে মনে হয়েছিল হয়তো 500 গণ্ডি পেরোবে না। প্রথম যখন 1-2 রাউন্ড গণনা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে 500 গণ্ডি হয়তো পেরোবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে 16 রাউন্ডের পরে মোট 5,319টা ভোট সে পেয়েছে। এখানে জিতছে কে? অবশ্যই বিজেপি জিতছে, নো ডাউট। কিন্তু আমার কথা হচ্ছে এই যে পুষ্পা স্বঘোষিত ডন, এত চট করে হাওয়াটা বেরিয়ে গেল কেন? এত তাড়াতাড়ি হাওয়া কেন বেরোলো এদের? কারণ ক্ষমতার দম্ভ। যতক্ষণ হাতে ক্ষমতা আছে ততক্ষণই এরা লম্পজম্প করতে পারে। ক্ষমতা যে হাত থেকে চলে যায় এদেরও আর কোনো সাহস থাকে না, লম্পজম্প সব বন্ধ হয়ে যায়, এদের লম্পটাও লিবে যায়। কয়েন পরে দেখবেন এই জাহাঙ্গীর খান হয়তো কমিউনিস্ট পার্টি জয়েন করে নিয়েছে, বলছে না আমি আর থাকবো না টিএমসিতে, টিএমসির নাম শুনে লোক আমাকে পেদাচ্ছে, আমি আর থাকবো না। এরকম হয়ে যাবে যদি সে জেলের বাইরে থাকতে পারে। 26 তারিখ অবধি হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে, এরপরে হয়তো পুলিশ তাকে তুলে নিয়ে চলে যাবে। তো যারা এতদিন ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছিল তাদের আজকে হাওয়া বেরিয়ে গেছে। 10,000 ভোট মনে হয় পেরোতে পারবে, 10,000 কি, হয়তো আর খুব বেশি হলে মেরিকেটে 1,000 ভোট হয়তো পাবে। তাহলে 6,000 থেকে 6,500 ভোটের মধ্যে গুটিয়ে গেল। যারা ওখানে লক্ষ লক্ষ ভোট পেত, যারা লক্ষ লক্ষ ভোট পেত তারা আজকে 5-6 হাজার ভোটের মধ্যে গুটিয়ে গেল। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।